শীতের সবজি দিয়ে তো অনেক পকোড়াই সবাই করে খেয়েছো। তো এইভাবে একবার এই বাঁধাকপির পকোড়াটা করে দেখো। এরকম পকোড়া কিন্তু তোমরা কখনো খাওনি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু নতুন ধরনের বাঁধাকপির পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হয়তো দেখতে নর্মাল পকোড়ার মতনই, কিন্তু এটা খেতে কিন্তু একদমই অসাধারণ পকোড়া। তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তো ভিডিওটি একদম স্কিপ করো না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি। তো চলো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপি একদম স্পেশাল পকোড়া। তোমরা আগে দেখতেই পেলে। তো এর জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ বাটির মধ্যে বাঁধাকপিটাকে তুলে নিয়েছি কুচিটাকে। তো অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে কিন্তু একটা জল থাকে, এই জলটা তাহলে বেরিয়ে যাবে। কিছুক্ষণ মেখে এটা আমি 10 মিনিট মতন রেখে দেব। আমি কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি বাঁধাকপিটাকে। 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো জলটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। বাঁধাকপির এই জলগুলো এবারে হাতের সাহায্যে চিপে আমি ফেলে দেব। তো দেখো জলগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। বাঁধাকপিতে কিন্তু আর একদম এক ফোঁটাও জল নেই। তো দেখো ভালো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি বাঁধাকপির থেকে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, তোমরা দেখতেই পেয়েছিলে। পেঁয়াজ কুচিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা ও রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি অ্যাড করছি চালের গুঁড়ো 3 চামচ মতন, 2 চামচ মতন দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর হাফ চামচ মতন দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সয়া সস। আর এখানে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পকোড়ার স্বাদটা আরো বেশি বাড়বে। এবার আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। তোমাদের যদি জল ব্যবহার করার প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু গরম জল ব্যবহার করতে পারো। আর যদি জল ব্যবহার করতে না লাগে তাহলে কিন্তু জলটাকে স্কিপ করে যাওয়াটাই ভালো। আমি কিন্তু এখানে কোনো প্রকারই জল ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেলা। আমি নর্মাল ভাবে এটা মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রায় আমার মাখা হয়েই গেছে। তো দেখো এটা আমার মাখা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তো দেখো একটা বড়া একটা পিঠ লাল হয়ে গেছে, তো এটাকে পাল্টেও দিচ্ছি। তো এইভাবে আমি সবকটা বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য। দেখো এখানে সবকটা আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো বড়াগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে পিঠ পাল্টে দিচ্ছি আমি। এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু উপরটা রং এসে ভিতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। তো দেখো এক পিঠ করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এক পিঠ করে পাল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো একটু সময় ধরে ভাজবে যাতে খুব সুন্দর হয় আর খুব মুচমুচে হয় খেতে। তো দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে সবকটা বড়াকে আমি তুলে নিচ্ছি। সবকটা বড়া দেখেছো কত সুন্দর কালার চলে এসছে। তো সবকটা বড়া আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো এভাবে আমি সবকটা বড়াকে আমি এরকম সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পকোড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি সসের সাহায্যে প্লেটে কিন্তু সার্ভ করে দিয়েছি। তো তোমরাও কিন্তু এবার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে। আর এই শীতকালে কিন্তু তোমরা অনেক রকম ভাবে বাঁধাকপির পকোড়া করে খাও, কিন্তু এভাবে একবার করে খেও, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর এটা কিন্তু একদমই ইউনিক পকোড়া। আর এরকম ভাবে না তোমরা কখনো আশা করি কখনো করে খাওনি। তাই একবার অবশ্যই করে একবার ট্রাই করে দেখো। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম রান্না পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো আজকের জন্য টাটা।